বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় সরকারের অগ্নিবীর প্রকল্প, যে অগ্নিবীর প্রকল্প নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে। বিরোধীরা অগ্নিবীর প্রকল্প নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যে এই অগ্নিবীর প্রকল্প বাতিল করতে হবে, সেই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে। সেই বিরোধীদের মধ্যে জেডিইউ প্রধানও ছিল তার বিরোধিতা। আজ যেহেতু জেডিইউ প্রধান এনডিএ জোটের শরিক, তাই এনডিএ জোটের শরিক হওয়ার পরেও অগ্নিবীর প্রকল্প নিয়ে পূর্ণ বিবেচনার দাবি জানানো হয়েছে, আর্জি জানানো হয়েছে। অর্থাৎ অগ্নিবীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে এবার ফেলেছে এনডিএর শরিক দলগুলি। অগ্নিবীর বাতিল করার জন্য প্রধানমন্ত্রীকে বিবেচনার আর্জি জেডিইউর। ইস্যু ভিত্তিক আন্দোলন করে মোদীকে চাপে রাখার কৌশল নিয়েছেন নীতিশ কুমার, প্রশ্ন কিন্তু উঠছে। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, অগ্নিবীর বাতিল করার জন্য এবং জেডিইউর পক্ষ থেকে এবার আর্জি জানানো হয়েছে, কি মনে করো? প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতেই একের পর এক এই ধরনের দাবি উঠে আসছে এবং জেডিইউর যারা প্রধান রয়েছেন, যারা শরিক রয়েছেন, তাদের থেকেও সেই দাবি উঠে আসছে। দেখো, একটা জিনিস, যে এনডিএ সরকার যখন এবছর সরকার গঠন করে তৃতীয়বারের মতো, সেখানে কিন্তু তাদের শুরু থেকে চাপ তৈরি হয়েছিল। কারণ আমরা যেটা দেখেছি যে 2014 সাল এবং 2019 সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এনডিএ জোট। কিন্তু এবার কিন্তু সেটা পায়নি 2024 সালের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে। এবং সেখানে কিন্তু জেডিএর সাথে তারা আতাত করে দল গঠন করেছে বা মন্ত্রিসভা গঠন করেছে। কিন্তু এই মন্ত্রিসভা জেডিএ এবং এনডিএ জোট যখন তৈরি হয়, তার আগে থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল। কারণ সেখানে কিন্তু বেশ কিছু ভিত্তিক ইস্যু, যে সমস্ত ইস্যুগুলো অতীতের বিরোধীরা মেনে নিতে পারেনি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সুর চড়াবে। ঠিক ঠিক আমরা কি দেখলাম গত রবিবারে, যেখানে মন্ত্রিসভা গঠন শপথ নিল, আর তার একদিন অর্থাৎ 48 ঘন্টা যেতে না যেতেই কিন্তু যে তাদের যে শরিক জেডিইউ কিন্তু এই নিয়ে কিন্তু অগ্নিবীর নিয়ে ধরতে শুরু করেছেন। অর্থাৎ বিরোধীদের কিন্তু শুরু থেকেই, কারণ আগে আমরা যেটা দেখেছি 2014 এবং 2019 সালের যে ফলাফলের পর আমরা দেখেছিলাম একক সিদ্ধান্তভাবে কিন্তু বিজেপি তাদের নিজের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো তারা একের পর এক পাশ করে নিয়েছে। এবং সেখানে কিন্তু তারা বিরোধীদের কোনোভাবে তোয়াক্কা করেনি বা পাত্তা দেয়নি। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজ এবছর যখন নতুন মন্ত্রিসভা গঠন হলো, সেখানে যখন তাদের জেডিইউর সাথে যখন তাদের সেই আতাত তৈরি হওয়ার সময় কিন্তু আমরা আগামী পূর্বাভাস কিন্তু সমস্ত প্রচার মাধ্যমগুলো সেটা দিয়েছিল যে অনেকটি বিরোধী ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীকে তারা সুর চড়াবেন, চাপে ফেলবেন এবং তাদেরকে বেকায়দায় করতে পারেন। সেই কথা কিন্তু একদম 100% সঠিক মিলল। কারণ কোথায়, যেখানে অগ্নিবীর সম্পর্কে, কারণ এই অগ্নিবীর সম্পর্কে কিন্তু এর আগে যখন 2022 সালে যখন অগ্নিবীর গঠিত হয় 2022 সালের জুন মাসে, তারপর কিন্তু অর্থাৎ 2 বছর যেতে না যেতে কিন্তু অগ্নিবীর নিয়ে সুর চড়ানো শুরু হলো। অর্থাৎ মন্ত্রিসভার শপথ নেওয়ার শুরু থেকে যখন এই চাপ তৈরি হয়েছে, তাতে কিন্তু বেকায়দায় পড়তে পারে কেন্দ্রীয় সরকার। কারণ কেন, এই যে অগ্নিবীর যখন চালু হলো 2022 সালের জুন মাস থেকে, তখন দেখা গিয়েছিল সেনাবাহিনীতে বা প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন ক্ষেত্রের যে সমস্ত যুবকরা রয়েছে, তারাও ওই সমস্ত জায়গায় তারা স্থান করে নেয়। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এবার ব্যতিক্রমী বা ভিন্ন ধর্মী একটা সুর। কারণ কেন, এই জায়গায় যে দাঁড়িয়ে এবার এবছরের সেই ফলাফল কিন্তু সেই আশানুরূপ না হওয়ার কারণেই কিন্তু তাদের মধ্যে কিন্তু চাপ তৈরি হওয়া স্বাভাবিক ছিল, এবং সেটাই কিন্তু এই চাপ তৈরি হলো। তার ফলে বোঝা যায় যে আগামী দিনে একদিকে রয়েছে ইন্ডিয়া জোট, একদিকে আরজেডি, এবং সেখানে যেখানে নরেন্দ্র মোদী সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু বিরোধীরা কিন্তু এবার যখন সদলীয় নিজেরা চাপ তৈরি করলো বা সেখানে নতুন জিনিস তৈরি করলো, বা যে জায়গাটা তারা তৈরি করেছে বা অগ্নিবীর সম্পর্কে যে বিষাদাকার সুর চড়ানো শুরু করেছে, তাতে কিন্তু বিরোধীদের ক্ষেত্রে অনেকটাই পোয়া বারো বলা যায়। কারণ তারা কিন্তু সেই জায়গায় চেপে ধরবে এবং সেই জায়গায় কিন্তু বেকায়দায় পড়তে পারে এনডিএ জোট। এবং তার জায়গায় কিন্তু নতুন করে যে এনডিএ জোটের যে এই যে পরিকল্পনা বা দেশীয় রাজনীতি, এই দেশীয় রাজনীতি কিন্তু আরো উত্তপ্ত হবে। সেই জায়গায় বলা যায় কতটুকু সামলাতে পারবে। এবং অগ্নিবীর আগামী দিনে আরজেডি যে প্রতিবাদ করেছে, সেই মোতাবেক কিন্তু আগামী দিনে এই অগ্নিবীর প্রত্যাহার করতেই হবে, সেটা কিন্তু বলা যায়। এবং
সেই ক্ষেত্রে যদি আরজেডি সেখানে শাসক দলে থেকে তাদের চাপ তৈরি করে, সেখানে কিন্তু বিরোধীরাও কিন্তু একটা বাড়তি অক্সিজেন পাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ বিপ্লব দা। ইস্যু ভিত্তিক আন্দোলন এবার শুরু হয়েছে। ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে মোদির উপর, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। অগ্নিবীর প্রকল্প বাতিল করার এবার আর্জি জানানো হয়েছে জেডিইউর পক্ষ থেকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।